প্রেতাত্মা এখানে সত্যি ঘটনা শোনানো হয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আপনারা শুনছেন প্রেতাত্মা। আমি আছি বাবান আপনাদের সাথে। আজও চলে এলাম নতুন একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। এই ঘটনাটা ঘটেছিল আমার এক দাদার সাথে। সে আমাকে নিজের মুখেই ঘটনাটা বলেছে, সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। আমি সঞ্জয়, আমি কাজ করি বারুইপুরে। আর আমার বাড়ি আছে বারুইপুর রামনগর। রামনগর থেকে আমার বাড়ি অনেকটাই ডিস্টেন্স। আমার কাজটা হলো ওষুধের দোকানে। আমার কাজের টাইমিংটা ছিল সকাল 9:30 থেকে রাত্রির 9টা কি 9:30। কিছু কিছু ক্ষেত্রে দেরিও হয়ে যেত। তো আমি সাইকেল নিয়ে কাজে আসতাম বারুইপুরে। এবার এরকমই একদিন আমি সাইকেল নিয়ে কাজ থেকে বাড়ি ফেরার পথে ঘটে গেল একটা ভৌতিক ঘটনা। সেটা অত শুনলে তোমরা কেউ বিশ্বাসই করবে না। তো শীতের রাত, হালকা কুয়াশা। তো আমি কি করলাম, সেদিনকে একটু কাজের চাপ বেশি থাকাতে দেরি হয়ে গিয়েছিল, প্রায় 10টার কাছাকাছি। আমি কি করলাম, সাইকেল নিয়ে খুব জোরে সাইকেলে প্যাডেল করে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। যেতে অনেকটাই টাইম লাগে। আর আমি কি করতাম, মেন রোড রাস্তাটা ইউজ করতাম না, কারণ ওটা অনেকটাই ঘুর হতো। যার জন্য উপায় না থাকায় আমি সাইকেল নিয়ে ভিতরের রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম। রাস্তাঘাট পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। তো হঠাৎ আমার খুব জোরে টয়লেট পেল। তো অনেকটা রাস্তায় চলে গেছি, এমন জায়গায় টয়লেটটা পেল, তার সামনের জায়গাটা খুব গা ছমছমে এবং নিঝুম। আশেপাশে তেমন কোনো বাড়িও নেই। তো আমার বুকে খুব সাহস, আমি অত ভূতের ভয়ও পাই না, যেহেতু একই রাস্তায় তো সারাক্ষণ যেতে হয়। তো এরকমই টয়লেটটা এত বড়ই পেয়েছিল। তো আমি সাইকেল থেকে নেমে টয়লেট করলাম, করে এবার একটা বিড়ি ধরালাম। তো এবার আমি সাইকেল প্যাডেল করছি, কেন জানি না হঠাৎ করে আমার সাইকেলের ওয়েটটা একটু বেড়ে গেল মানে মনে হচ্ছে আমি যেন সাইকেলের পিছনে কাউকে ক্যারি করে নিয়ে যাচ্ছি। এটা আমার কিন্তু মনে হচ্ছে, কিন্তু বন্ধুরা আমি ভাবছি সাইকেলের কি তাহলে টায়ারটা পাঞ্চার হয়ে গেল, তাই এরকম লাগছে। আমি সাইকেল থেকে নামলাম, নেমে চেক করলাম। এবার রাস্তার কথা বলে দিচ্ছি, রাস্তাতে কিন্তু বন্ধুরা অতটা আলোও নেই। কিছু কিছু জায়গায় আলো এবং কিছু কিছু জায়গায় আলোও নেই। এই ঘটনাটা কিন্তু প্রায় 5 থেকে 6 বছর আগেকারের ঘটনা বলছি। তো তোমাদেরকে যে জায়গাটার কথা বললাম না একটু আগে, যে জায়গাটা খুব নিরিবিলি, শান্ত, নিঝুম, আশেপাশে কোনো বাড়ি নেই, তো সেই জায়গাটা দেখতে পাচ্ছি নিজের চোখে আমি। যখন আমি বুঝতে পারছি যে আমার সাইকেলের পিছনে কে একজন বসে রয়েছে বা এত ভারী কী করে হয়ে গেল, তখনও আমি অতটা গুরুত্ব দিইনি। আমি ঠাকুরের নাম নিয়ে জপ করতে করতে
আমি সাইকেলটা খুব জোরে প্যাডেল করা শুরু করলাম। সাইকেল যেন গড়াচ্ছেই না, এই জন্য পিছন দিক থেকে ধরে রেখে দিয়েছে এমন মনে হচ্ছিল। সেই মুহূর্তে সামনে স্পষ্ট দেখলাম যে একটা সাদা কাপড় পরা বয়স্ক মহিলা, মানে বুড়ি মানুষ আর কি, পুরো ধবধবে সাদা কাপড় পরা, মাথার চুল পুরো সাদা। সে হাতে একটা লাঠি নিয়ে, লাঠি ঠিক নয়, লাঠির মতো কি একটা নিয়ে পুরো কুঁজো হয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার বাম দিকে, মানে আমি যে সাইড দিয়ে যাচ্ছি ঠিক সেই সাইডেই দাঁড়িয়ে রয়েছে। আমি দেখে ভাবলাম যে এই ঠান্ডার সময় এত রাতে আবার কে বাইরে, দেখে ফট করে ঘাবড়ে গিয়েছিলাম। তো আমি অবশ্যই সেটাকে ভূত বলে মনে করিনি, কারণ চোখের সামনে ভূত যেরকম দেখা দেয় সেটা আমার জানা ছিল না। তো আমি সামনে যেতে এই বুড়িমার ঠিক 2-3 হাত দূরে চলে গেছি যখন, গিয়ে আমি বলছি যে ও বুড়িমা, তোমার বাড়ি কোথায় গো? এখন তুমি কি করছো এখানে? আর তোমার ঠান্ডা লাগছে না? শুধু সাদা শাড়ি পরে রয়েছো, তোমার বাড়ি কোথায়? বুড়িমা তো কোনো কথার জবাব দিচ্ছে না। আমি তখন মনে মনে করলাম বুড়িমা তার মানে কানে হয়তো শুনতে পায় না। সেই মুহূর্তে সামনে থেকে দেখতে পাচ্ছি একটা লোক টর্চ নিয়ে হেঁটে হেঁটে আসছে। তো আমি এবার তার দিকে তাকালাম, তাকে বললাম, কে ওখানে, কে? তখন সে বলছে যে ভাই তুই কে, তুই কে? তখন আমি বলছি যে এই তো কাকা, আমি এই বাড়িতে যাচ্ছি। আমি বলছি বুড়িমাটা কে গো এখানে? বলছে কোথায় বুড়িমা? বলছে এই তো দেখো। বলে আমি এবার পিছনে তাকালাম, তাকেই অবাক যে বুড়িমা কিন্তু নেই ওখানে, পুরো গায়েব। আমি ভাবছি এটা কি করে সম্ভব, চোখের সামনে এক্ষুনি ছিল, এক্ষুনি কোথায় চলে গেল? তখন এবার ওই কাকা বলল, দেখ তুই যাকে দেখেছিস ঠিকই দেখেছিস, এরকম আমরাও অনেকবার দেখেছি। আমার বাগান তো এখানে, আমি এখন বাগানে যাচ্ছি একটু দেখতে। তো কোনো রকম ক্ষতি কারুর করেনি এই বুড়িমা, অনেককেই নাকি দেখা দিয়েছে। তো বুড়িমার গল্পটা আমাকে ওই কাকার মুখ থেকে আমি শুনলাম পুরোটা। যে বুড়িমা নাকি একাই থাকতো, তার ছেলে বলেছিল, তার আমরা ছেড়ে চলে গেছিলো এরকম একটা কিছু। তো এই বুড়িমার একটা ভাঙাচোরা ঘরও ছিল। তো সবাই দেখছে যে বুড়িমা একদিন সকালবেলা নাকি কীভাবে মারা গেছে। সেটা মানে কখন মারা গেছে সেটা কেউই জানে না। হট করে দেখছে যে বুড়িমাকে দেখতে পাচ্ছে না, হাঁটাচলা করতো এরকম, মারা গেছে। তো পাড়ার লোকেরাই ওই সেইভাবে আর কি সৎকার করতে পারেনি। তো তারই আর কি আত্মাটা এইভাবে ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু কারোর কোনোদিন কোনো ক্ষতি করেনি। তো আমারও কোনো রকম ক্ষতি হয়নি। তো ওইটাই আমি কিন্তু নিজের চোখে বন্ধুরা দেখেছিলাম, আমার সাথে আর কোনো কিছুই হয়নি। তো এরকম আরেকবার হয়েছিল, সেটা আমি পরের ঘটনায় বলবো। তো যাই হোক বন্ধুরা, তো তারপর থেকে আমি ওই রাস্তা দিয়ে চলাচল করা রাত্রি হলে বন্ধ করে দিয়েছিলাম। আমার হয়তো ঘুরো তো ঠিক কথা, কিন্তু আমি মেন রোড ধরেই সাইকেল চালিয়ে বাড়ি যেতাম। তো তোমাদের বন্ধুরা ঘটনাটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও, লাইক, শেয়ার, এবং যারা যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। আর তোমাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তো অবশ্যই কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠাতে পারো, যেমন ঘটনা হোক। তো অবশ্যই বন্ধুরা এইভাবে সাপোর্ট করো, এইভাবে পাশে থেকো। তো আগের উইকে ঘটনা আসেনি শুধুমাত্র এই সরস্বতী পুজোর জন্য, কারণ সরস্বতী পুজো আমি করতে গেছিলাম, সেই জন্যই ঘটনা সেভাবে আসতে পারেনি। তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, এইভাবেই প্রেতাত্মার পাশে থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।